রাব্বুল আলামিন বলতেছেন যারা আমার মুমিন বান্দা বান্দি হবে ওরা লা তাআকুলুর রিবা, ওই ব্যক্তিরা সুদকে ছেড়ে দিবে। জোরে বলেন কি ছেড়ে দিবে? জোরে বলেন কি ছাড়বে? সুদ ছেড়ে দিবে। আচ্ছা আপনারা বলেন তো সুদ কি হালাল না হারাম? কেমন হারাম? কেমন ধরনের হারাম? মারাত্মক হারাম। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা সুদকে ছেড়ে দাও। চক্রবৃদ্ধি হারে যারা সুদ খায়, তদানীন্তন জমানায় যারা কাফের ছিল ওরা মানুষদেরকে ঋণ দিত সুদের উপরে। আজকে আমরা একজন আরেকজনের কাছ থেকে যেমন টাকা পয়সা হাওলাত চায় না ভাই? বিপদে পড়লে একজন মুসলমান একজন ভাই আর একজন ভাইয়ের কাছে কি 2000, 5000, 100, 200 টাকা হাওলাত চায়। এটা হাওলাতটা দেওয়া কর্জে হাসানা। আল্লাহ তাআলা বলেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। হাওলাত দেওয়া হলো এটা উত্তম একটা সওয়াবের কাজ। প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো যদি কোনো সময় কোনো ব্যক্তি টাকা হাওলাত নেয়, আমরা তো হাওলাত বলি, বা ধার নেয়, আপনারা কি বলেন? এটাই বলেন। তো টাকা পয়সা যদি কোনো ব্যক্তি ধার নেয় বা হাওলাত নেয়, তাহলে যেই ব্যক্তির কাছ থেকে নেয়, এই ব্যক্তি যেই ব্যক্তি নেয় তার কাছ থেকে টাকা হাওলাত দেওয়ার পরে, ধার দেওয়ার পর এমন একটা পরিবেশ তৈরি হয় পরবর্তী যেন মনে হয় এই পাওনাদারি ওই ব্যক্তির কাছ থেকে টাকা হাওলাত চাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ অনেক ভালো। টাকা যদি কেউ ধার নেয়, হাওলাত নেয়, এরা চাওয়ার 3 দিন আগেই টাকা রেডি করে রাখে দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? কি কোন ভাই? হ্যাঁ, নাকি ওই তাদের মধ্যেও গুণে ধরা আছে? কি ভাই গুণে ধরা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন ও আমার মুমিন বান্দা বান্দিরা, খবরদার খবরদার, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। কারণ সুদটা যিনি হারাম করে দিয়েছে, মুসলমান আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদ যদি কোনো ব্যক্তি খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোর কোনো সময় জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সুদটা না ছেড়ে দিবে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে maaf করবে না। যেই ব্যক্তি সুদ দেয় আর যেই ব্যক্তি সুদ নেয়, যেই ব্যক্তি সুদের লেখক আর যেই ব্যক্তি হলো সুদের সাক্ষী, মোট কয় শ্রেণীর মানুষ হলো? জোরে বলেন কয় শ্রেণীর মানুষ হলো? 4 শ্রেণীর মানুষ অন্য জায়গায় আছে। 10 শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 শ্রেণীর মানুষ যারা সুদের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করব না ততক্ষণ ওই ব্যক্তিরা নিজের জীবনের গুনার জন্য তওবা করবে না যতক্ষণ।